হাই গাইস, আজ রবিবার আমাদের বাড়িতে ওই জন্য মাংস হচ্ছে। কিরম করে মাংসটা রান্না হচ্ছে তোমরা দেখে নাও। প্রথমে আলুগুলো একটু ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে তেলের মধ্যে চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। হালকা করে ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দেব রসুন ছেঁচা। আমি রসুন ছেঁচেই দিই, রসুন আমি বেটে দিই না, পেস্ট করে দিই না, আমি রসুন ছেঁচেই ব্যবহার করি। রসুনটা হালকা করে ভাজা হওয়ার পর আমি এবার দিলাম পেঁয়াজ কুচানো। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। এর মধ্যে দিলাম এবার আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। শুকনো লঙ্কা গুঁড়ো আমরা কমই খাই, কাঁচা লঙ্কা বেটে দিই, আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিই। মশলাটা এবার ভালো করে ভাজতে হবে। এখন আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এরপরে দেব চিকেনগুলো, এই মশলার মধ্যে দেব। চিকেনটা এবার আস্তে আস্তে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার কষা হয়ে গেছে অনেকটাই। এই চিকেন কষার মধ্যে আর একটা মশলা আমি দিয়েছি, সেটা হলো মাই রিচার্জ আয়ুর্বেদা কোম্পানির চিকেন কারি মশলা। সেই মশলাটার সঙ্গে মাংসটা কষে নেওয়ার পর এর মধ্যে দিলাম আলু, ভাজা আলুগুলো দিয়ে এবার চিকেনের সাথে ভালো করে কষে নেব আর একটু। কষা হওয়ার পর জল দিয়েছি, জল দিয়ে ফুটছে। দেখুন বন্ধুরা কেমন
রং হয়েছে কমেন্টে জানাবে।